ওয়েলকাম স্টুডেন্ট, শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলে তোমাদের স্বাগতম। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর ইতিহাস বই। দেখো, প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ। এই বইয়ের লেখক ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। এই বইয়ের 4 নম্বর অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টার মহাবিদ্য ও সভা সমিতির যুগ সম্পর্কে যে বিশদে আলোচনা আছে, সেই আলোচনা থেকে 53 পাতা থেকে 60 পাতা পর্যন্ত আমি কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো দেবো। ওকে, তো স্টুডেন্ট, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি প্রশ্নগুলি দেবো, তোমরা তুলে নেবে, উত্তরগুলো দেখিয়ে দেবো, শুনিয়ে দেবো, বুঝিয়ে দেবো, তোমরা সেগুলো শুনে বুঝে নেবে। ওকে স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, এই ভিডিও ভালো লাগলে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিই, কারণ তোমাদের একটা লাইক আমার আরও বেশি বেশি ভিডিও আপলোড করার উৎসাহ বাড়বে। ওকে, তো আশা করি এই ভিডিও তোমাদের উপকারে আসবে এবং আমার চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে। ওকে, তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম 1 নম্বর প্রশ্ন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের নাম সিপাহী বিদ্রোহ হলো কেন? বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? স্টুডেন্ট, এর উত্তর যদি তুমি এখান থেকে এইটুকানি পড়ে নাও তো অবশ্যই পেয়ে যাবে। এটা তোমাদের কাছে একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে এটা ছোটো করে লিখতে পারো, আর যদি এটা বড় কোশ্চেন দেয় তো এটা অবশ্যই বড় করে লিখতে হবে। তো তোমাদের আমি এখন শর্ট প্রশ্ন দিচ্ছি, তো সেই কারণে এটা তোমাদের কাছে 1 অথবা 2 নম্বরের প্রশ্ন। সেই কারণে এক্ষেত্রে উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কারণ, এখানে দেখতে পাচ্ছ, কারণ সিপাহীরাই প্রথমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে নেমেছিল। ওকে, এটুকু উত্তর লিখবে 1 অথবা 2 নম্বরের প্রশ্ন থাকলে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তার কবে ফাঁসি হয়? এর উত্তর দেখো, এখান থেকে এইটুখানি দেখলেই পেয়ে যাবে, এবং এখানে দেখো, এখানে উত্তরটা তুমি পেয়ে যাবে। তো তুমি গুছিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। ওকে, এই মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 1857 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। ঠিক আছে, তাহলে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 1857 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল, আর ইনিই হলেন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন লেখো, 1857 খ্রিস্টাব্দের সিপাহীরা কবে দিল্লি দখল করেন এবং তারা কাকে নেতা বা ভারতীয় সম্রাট বলে ঘোষণা করেন? তারা কাকে বিদ্রোহের নেতা বা ভারতের সম্রাট বলে ঘোষণা করেন? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে আছে, তো তুমি এই উত্তরটা গুছিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সিপাহীরা 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লি দখল করেন এবং এই সিপাহীরা বৃদ্ধ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা বা ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন। ওকে, তাহলে কাকে নেতা বা ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর জাফর শাহকে। ওকে, 4 নম্বর কোশ্চেন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কোন কোন রাজা মহারাজারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কোন কোন রাজা মহারাজারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ নেতৃত্ব দিয়েছিল, নেতা হয়েছিল? তো এর উত্তর দেখো, এখান থেকে লিখবে, ঠিক আছে, এর আগের লাইনে আগের পাতায় অবশ্যই আছে, তো গুছিয়ে লিখবে তাতিয়া টোপি, নানা সাহেব, বখত খান, খান বাহাদুর খান, কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রমুখ রাজা মহারাজারা অর্থাৎ রাজা মহারাজা রানী বিদ্রোহে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন। ওকে, এখানে দেখো ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ইনি একজন ছিল রানী, অর্থাৎ তুমি এখানে কি লিখবে, রাজা মহারাজা ও রানী, ওকে, বিদ্রোহে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন লেখো, মনিরাম দেওয়ান কে ছিলেন? মনিরাম দেওয়ান কে ছিলেন? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে হুবহু লিখবে, তো লিখবে উত্তর পূর্ব ভারতের অসমে, বর্তমানে যেটা আসাম বলে নাম, সেই অসমে বিদ্রোহ পরিচালনায় মনিরাম দেওয়ানের ভূমিকা উল্লেখযোগ্য। অসমের রাজা পুরন্দর সিং রাজ্যচ্যুত হলে মনিরাম এই অপমানের বদলা নিতে অসমের সিপাহীদের বিদ্রোহে উদ্বুক্ত করে। ওকে, তাহলে অর্থাৎ আসামের যে ভারতীয় সিপাহীরা ছিল সেই সিপাহীদের ব্রিটিশদের বিরুদ্ধে এবং পুরন্দর সিংয়ের রাজ্যচ্যুত হওয়ার অপমানের প্রতিবাদ জানানোর জন্যই তিনি আসামে সিপাহী বিদ্রোহ করেছিলেন। ওকে, শেষ পর্যন্ত মনিরাম ব্রিটিশের হাতে ধরা পড়েন, শেষ পর্যন্ত তিনি ব্রিটিশদের হাতেও ধরা পড়েছিলেন। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন লেখো, স্যার জন কে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কোন বিষয়কে মূল কারণ হিসাবে উল্লেখ করেন? তো এর উত্তর দেখো, এখান থেকে এইটুখানি, তো তুমি উত্তর লিখবে ব্রিটিশ ঐতিহাসিক স্যার জন কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মীয় আবেগকে মূল কারণ হিসাবে উল্লেখ করেন। ওকে, এর মতে মূল কারণটা তাহলে কি? ধর্মীয় আবেগ। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন লেখো, দ্য লাস্ট মুঘল এবং দ্য ফল অফ এ ডাইনাস্টি গ্রন্থ দুটির রচয়িতা কে? তো এর উত্তর দেখো, এখান থেকে এইটুখানি লিখলেই হয়ে যাবে, তো তুমি লিখবে দ্য লাস্ট মুঘল এবং দ্য ফল অফ এ ডাইনাস্টি গ্রন্থ দুটির রচয়িতা উইলিয়াম ডালরিম্পল। উইলিয়াম ডালরিম্পল। ওকে, 8 নম্বর কোশ্চেন লেখো,
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বিশেষ ভূমিকা পালন করেছেন এমন দুজন মহিলার নাম লেখো। তো এর উত্তর এখান থেকে এইটুখানি পড়লে তুমি পেয়ে যাবে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং অযোধ্যার বেগম হজরত মহল। ওকে, তো তুমি কি লিখবে? 1857 খ্রিস্টাব্দের মহিলাদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেছেন এমন দুজন মহিলা হলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও অযোধ্যার বেগম হজরত মহল। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন লেখো, কে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন? তো এর উত্তর দেখো এখান থেকে এইটুখানি। তো তুমি লিখবে স্যার হিউ রোজ ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেন লেখো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কবে যুদ্ধক্ষেত্রে পান বিসর্জন দেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাই কবে যুদ্ধক্ষেত্রে পান বিসর্জন দেন? তো এর উত্তর দেখো এখান থেকে এখানে। ওকে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই যখন ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ করছিলেন তখন শেষ পর্যন্ত দেখেছিলেন যে হেরে যাচ্ছে এবং চারিদিক দিয়ে ব্রিটিশরা ঘিরে ফেলেছে। এই কারণে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের হাতে ধরা যাতে না দেয় সেই কারণে তিনি যুদ্ধক্ষেত্রে আগুনে পুড়ে পান বিসর্জন দেন। ওকে, কবে? এইখান থেকে উত্তর আছে দেখো 1858 খ্রিস্টাব্দের 18ই জুন রানী যুদ্ধক্ষেত্রে আগুনে পুড়ে পান বিসর্জন দেন। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন লেখো। স্টুডেন্ট এই প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখবে। ওকে, এই প্রশ্নটা তোমাদের কাছে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। লেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ বা মধ্যবিত্তদের মনোভাব কেমন ছিল? এর উত্তরটা দেখো স্টুডেন্ট এখান থেকে এইটুখানি তো অবশ্যই লিখবে, যদি পারো একজন বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর নামও দিতে পারো, এখানে লিখলে হয়ে যাবে। ওকে, তো হুবহু এটা পুরোটাই লিখবে। তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছে দেখো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব নিয়ে কিছুটা বিতর্ক আছে। অর্থাৎ কেউ কেউ বলতো যে শিক্ষিত বাঙালি সমাজরা সাপোর্ট করেনি বিদ্রোহকে, আবার কেউ কেউ বলতো যে সাপোর্ট করেনি অবশ্যই, কিন্তু তাদের আনুগত্য বোধ ছিল, কিন্তু তারা হৃদয় থেকে তা প্রকাশ করেনি। এইভাবে কেউ ভালো দিকটা বলেছে, কেউ খারাপ দিকটা বলেছে। ওকে, তারপর বলছে দেখো, বাঙালি পরিচালিত তৎকালীন বাংলা ও ইংরেজি সাময়িক পত্রপত্রিকায় বিদ্রোহের বিরুদ্ধে মতামত প্রকাশিত হতে থাকে। অর্থাৎ বাঙালিরা তখনকার সময় যে সমস্ত বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় যে সাময়িক পত্রপত্রিকা প্রকাশ করতো সেখানে এই বিদ্রোহের বিরুদ্ধে বিভিন্ন মত প্রকাশ করতো। সিপাহীদের নৃশংস আচরণ ও অরাজকতায় দেশের শান্তি শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। অর্থাৎ তারা এই ধরনের মত প্রকাশ করতো যে সিপাহীদের এই ধরনের নৃশংস যে আচরণ করছে, অরাজকতার সৃষ্টি করছে, যার ফলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। আর মধ্যবিত্ত মানুষে আশঙ্কা দেখা দেয় যে বিদ্রোহের ফলে ভারতে ব্রিটিশ শাসন বিলুপ্ত হয়ে আবার পুরাতন মুসলমান শাসন ও সামন্ততান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। আবার কি মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর মানুষরা এটুকু কল্পনা করতে থাকে বা আশঙ্কা করতে থাকে যে এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা যদি পরাজিত হয়, তারা ভারত ছেড়ে যদি পালিয়ে যায়, তাহলে আবার ভারতে সেই পুরাতন মুসলমান রাজাদের শাসন কায়েম হতে থাকবে, আবার সেই সৈন্য সামন্তের অত্যাচার হতে শুরু হবে। ওকে, এরকম উপলব্ধি ছিল সমকালীন লেখক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের। ওকে, এই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধরনের আশঙ্কা করতো যে ব্রিটিশরা যদি ভারত ত্যাগ করে তাহলে আবার সেই মুসলমান রাজারা রাজত্ব করতে শুরু করবে, শাসন করতে শুরু করবে এবং সেই সৈন্য সামন্তদের অত্যাচার আবার শুরু হয়ে যাবে। ওকে, এই কারণে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি। ওকে, 12 নম্বর কোশ্চেন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কড়া সমালোচনা করেছিলেন কারা? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কড়া সমালোচনা করেছিলেন কারা? এর উত্তর দেখো এখান থেকে এখানে তো অবশ্যই লিখবে, আর এই লেখকের নামটা তুমি তুলে নেবে। ওকে, তো তুমি লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কড়া সমালোচনা করেছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, শম্ভুচরণ মুখার্জি, হরিশচন্দ্র মুখার্জি, যদুনাথ সর্বাধিকারী, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রমুখ। ওকে, এরা মহাবিদ্রোহের হিংসাত্মক কাজকর্মের কড়া সমালোচনা করেছিলেন। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেন লেখো, কলকাতার কোন দুটি সমিতি মহাবিদ্রোহের কড়া সমালোচনা করেছিলেন? এরও উত্তর দেখো ঠিক এখান থেকে এইটুখানি। তো তুমি উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কলকাতার যে দুটি সমিতি কড়া সমালোচনা করেছিলেন তা হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। কোন দুটি? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এই দুটি সমিতি বিদ্রোহের কড়া সমালোচনা করেছিলেন। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন লেখো, বিদ্রোহে বাঙালি গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর দেখো এখান থেকেই আছে। তো তুমি লিখবে বিদ্রোহে বাঙালি গ্রন্থের রচয়িতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, হুতম প্যাচার নকশা এটা তো তোমরা জানো, কালীপ্রসন্ন সিংহ। ওকে, এই প্রশ্নটা বারবার দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নেই। নেক্সট 15 নম্বর কোশ্চেন লেখো, দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন? দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন ব্রিটিশদের কাছে? ওকে, তো এর উত্তর দেখো এখান থেকে এইটুখানি। তো তুমি লিখবে দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ ব্রিটিশদের কাছে 1857 সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। ওকে, নেক্সট 16 নম্বর কোশ্চেন লেখো, মির্জা গালিব কে ছিলেন? মির্জা গালিব কে ছিলেন? এর উত্তরটা দেখো এখান থেকেই আছে, কিন্তু গুছিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সমসাময়িক শ্রেষ্ঠ কবি ছিলেন মির্জা গালিব। ওকে, তিনি দেখুন একটি কথা লিখেছিলেন, চোখের সামনে দেখছি রক্তের নদী বয়ে চলেছে, অর্থাৎ এই কথাটিও কে লিখেছিলেন? মির্জা গালিব। নেক্সট 17 নম্বর কোশ্চেন লেখো, আলফ্রেড টেনিসন কে ছিলেন? আলফ্রেড টেনিসন কে ছিলেন? এর উত্তর দেখো এখান থেকেই আছে। তো উত্তরটা এইভাবেই লিখবে,
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যের সমসাময়িক ব্রিটিশ কবি ছিলেন আলফ্রেড টেলিসন। ওকে, তিনি ব্রিটিশ সাফল্যে আত্মহারা হয়ে ব্রিটিশ শক্তির বন্দনা করেছিলেন। অর্থাৎ মহাবিদ্যায় ব্রিটিশরা জয়ী হওয়ার ফলে এই আলফ্রেড টেলিসন ব্রিটিশদের শক্তির বন্দনা করেছিলেন। ওকে, 18 নম্বর কোশ্চেন লেখো, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ও 6 গ্লোরিয়াস ইপোচ অফ ইন্ডিয়ান হিস্টোরি গ্রন্থ দুটির রচয়িতা কে? তো এর উত্তর দেখো, তো এখান থেকেই তুমি পেয়ে যাবে। তো তুমি উত্তরটা গুছিয়ে লিখবে, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ও 6 গ্লোরিয়াস ইপোচ অফ ইন্ডিয়ান হিস্টোরি গ্রন্থ দুটির রচয়িতা বিনায়ক দামোদর সাভারকার। ওকে, কে করেছিলেন, কে রচনা করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার। ওকে, কোশ্চেনটা একটাও আসতে পারে যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতাকে, সেই বিনায়ক দামোদর সাভারকার, বা এটাও দিতে পারে 6 গ্লোরিয়াস ইপোচ অফ ইন্ডিয়ান হিস্টোরি গ্রন্থের রচয়িতাকে, তখন হবে বিনায়ক দামোদর সাভারকার। ওকে, নেক্সট 19 নম্বর কোশ্চেন লেখো, কে কোন বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন? কে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন? তো এর উত্তর দেখো, এখান থেকেই আছে, উপাতায় আছে, দেখতে পেয়ে যাবে। তো তুমি এইভাবে উত্তর লিখবে, বিনায়ক দামোদর সাভারকার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ও 6 গ্লোরিয়াস ইপোচ অফ ইন্ডিয়ান হিস্টোরি গ্রন্থ দুটিতেই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। ওকে, নেক্সট 20 নম্বর কোশ্চেন লেখো, কার মতে মহাবিদ্রোহ ছিল জাতীয় সংগ্রাম? কার মতে মহাবিদ্রোহ ছিল জাতীয় সংগ্রাম? তো এর উত্তর দেখো, এখান থেকে ঠিক এখানেই লিখবে। তো লিখবে, চিন্তাবিদ কার্ল মার্কস এর মতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল জাতীয় সংগ্রাম। ওকে, নেক্সট 21 নম্বর কোশ্চেন লেখো, কে 1857 অভ্যুত্থানকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলে চিহ্নিত করেছেন? কে 1857 অভ্যুত্থানকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলে চিহ্নিত করেছেন? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকেই তিনি বলতেন 1857 খ্রিস্টাব্দের অভ্যুত্থান। ওকে, কে বলেছিলেন দেখো, মার্ক্সীয় চিন্তাবিদ রজনীপাম দত্ত 1857 অভ্যুত্থানকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলে চিহ্নিত করেছেন। কে করেছিলেন? রজনীপাম দত্ত। ওকে, নেক্সট 22 নম্বর কোশ্চেন লেখো, কিসের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবলুপ্তি ঘটে? কিসের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্তি ঘটে? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে। তো লিখবে, 1858 সালের 2 আগস্ট ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্তি ঘটে। কিসের মাধ্যমে? ভারত শাসন আইনের মাধ্যমে। কত সালে? 1858 সালের 2 আগস্ট। ওকে, নেক্সট 23 নম্বর কোশ্চেন লেখো, মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়? মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে। তো তুমি লিখবে, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদের এক দরবারে আনুষ্ঠানিকভাবে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ওকে, কবে করা হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন লেখো, কানপুরের সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় এবং এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কানপুরের সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় এবং এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এর উত্তর দেখো, এখান থেকেই আছে, দেখতে পাচ্ছ। তো লিখবে, কানপুরের সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের 4 জুন শুরু হয় এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ওকে, কে দিয়েছিলেন? নানা সাহেব। নেক্সট 25 নম্বর কোশ্চেন লেখো, কবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? কবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? তো এর উত্তর দেখো, ঠিক এইটা সালটা পেয়ে যাচ্ছ। তো এখান থেকে লিখবে, 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ব্রিটিশ সংসদের উভয় কক্ষে ইন্ডিয়া বিল পাস হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের দায়িত্ব সরাসরি গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। ওকে, নেক্সট স্টুডেন্ট, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? এটা আমি জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তাতে আছে। ওকে, তো 26 নম্বর কোশ্চেন লেখো, সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এর উত্তর লিখবে, সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন গৌরী শঙ্কর তর্কবাগীশ। কে ছিলেন? গৌরী শঙ্কর তর্কবাগীশ। ওকে, নেক্সট 27 নম্বর কোশ্চেন লেখো, কার সভাপতিত্বে জমিদার সভা বা ভূমধ্যিকারী সভা গঠিত হয়? এর উত্তর দেখো, এখান থেকে এখানে। ওকে, তো তুমি উত্তরটা হুবহু লিখবে, 1838 সালের মার্চ মাসে রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদারি সভা ও ভূমধ্যিকারী সভা গঠিত হয়। ওকে, নেক্সট 28 নম্বর কোশ্চেন লেখো, কাদের উদ্যোগে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে। তো লিখবে, নব্যবঙ্গ গোষ্ঠীর নেতা কে ছিলেন? ডিরোজিও। তো লিখবে, ডিরোজিও গঠিত নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্রদের উদ্যোগে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়। ওকে, নেক্সট 29 নম্বর কোশ্চেন লেখো, ব্রিটিশ ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির প্রথম সম্পাদক ও প্রথম সভাপতি ছিলেন কারা? তো এর উত্তর দেখো, এখান থেকে এখানে পেলেই 2 ব্যক্তির তুমি নাম পেয়ে যাবে। ওকে, তো তুমি গুছিয়ে লিখবে, ব্রিটিশ ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। ওকে, নেক্সট 30 নম্বর কোশ্চেন লেখো, কৃষ্ণদাস পাল কে ছিলেন? কৃষ্ণদাস পাল কে ছিলেন? এর উত্তর দেখো, এখানে পেয়ে যাবে, কৃষ্ণদাস পাল ছিলেন দেখো
পত্রিকার অন্যতম সম্পাদক। তুমি কি লিখবে? কৃষ্ণদাস পাল ছিলেন হিন্দু পট্টিয়াত পত্রিকার অন্যতম সম্পাদক। কারণ তুমি নিশ্চয়ই জানো হিন্দু পট্টিয়াত পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ওকে, তিনি ছিলেন প্রথম সম্পাদক, তিনি এই হিন্দু পট্টিয়াত পত্রিকাটি সম্পাদিত করেন এবং পরবর্তীকালে এই কৃষ্ণদাস পাল তিনিও হিন্দু পট্টিয়াত পত্রিকার সম্পাদকের পদটি লাভ করেছিলেন। স্টুডেন্ট, আজ আমার ভিডিও এটুকুই থাক। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। পাশে দেওয়া এই সাজেস্ট ভিডিওগুলো তুমি দেখে নিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।